তো আজকে আমি আপনাদের সঙ্গে এগ চিজ চিকেন বার্গার কেমন করে তৈরি করা যায় তার রেসিপিটা শেয়ার করব। সো চলুন দেখে নেওয়া যাক যে এগ চিজ চিকেন বার্গার তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চিকেন, আমি এটাকে মিন্স চিকেন নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে লাগছে মোজারেলা চিজ, গ্রিন চিলিজ, চপড করিয়েন্ডার বা ধনে পাতা। আমি এখানে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকামকে মিশিয়ে নিয়েছি, চপড অনিয়ন বা পেঁয়াজ। আর লাগছে 2 টেবিল স্পুন অয়েল, ফ্রাই করার জন্য আলাদাভাবে অয়েল লাগবে, জিঞ্জার গার্লিক পেস্ট, কর্নফ্লাওয়ার, টমেটো কেচাপ, সল্ট, ব্ল্যাক পেপার, বার্গার বান, চিজ, এখানে আমি আমেরিকান পাস্তুরাইজড চিজ নিয়েছি, আর লেটুস, কিউকাম্বার বা শসা, টমেটো আর মায়োনিজ। প্যাটিটা কি করে বানাতে হয় সেটা আমরা দেখে নিই। প্যাটিটা বানানোর জন্য আমরা এই মিন্স চিকেনের সঙ্গে আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি বাইন্ডার হিসেবে কাজ করবে প্যাটিটা বানানোর সময়। তেলটা একটা গ্রিজের কাজ করবে যাতে প্যাটিটা ভিতর থেকে কিন্তু সফট থাকবে। এরপরে এটাকে আমরা খুব ভালো মতো করে মেখে নেব। প্যাটিটা তৈরি করার জন্য প্রথমেই হাতে একটুখানি এরকম ভাবে তেল নিয়ে নিই। এইভাবে প্যাটিগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 3টে প্যাটি তৈরি করলাম, বাকিটা আমি পরে ইউজ করে নেব। এরপরে এই প্যাটিগুলোকে আমরা ফ্রাই করে নেব। এই প্রতিটা পিঠ কিন্তু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট করে ফ্রাই হবে। এদিকে সারফেসটা 2 মিনিট ফ্রাই হয়ে গেছে। এরপরে আমরা অন্য দিকটাও এবার ভাবে উল্টে দেব। এবার এদিকটাও আমরা আবার 2 মিনিট ফ্রাই করে দেব। দুটো সাইডই 2 মিনিট করে ফ্রাই হয়ে গেছে। এরপরে এটাকে আমরা আবার উল্টে দিয়ে হাই ফ্লেমে কিন্তু আবার 1 মিনিট করে ফ্রাই করবো। এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দিই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন
সো দ্যাট আমার নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। নমস্কার।